আপনি অন্যের মনে কষ্ট দিয়ে, অন্যের হক মেরে দিয়ে যদি কাবা শরীফের গিলাফ ধরেও চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি যার মনে আঘাত দিয়েছিলেন এবং যার হক নষ্ট করেছিলেন তার কাছে আপনি মাফ না নেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। হ্যাঁ, আপনি হাজারো আমলের পাহাড় নিয়ে হাসরের ময়দানে দাঁড় হতে পারেন, হাজারো নেকের পাহাড় নিয়ে হাসরের ময়দানে দাঁড় হতে পারেন, কিন্তু দেখবেন হঠাৎ করে এক সময় আপনার সামনে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে যাকে দুনিয়াতে আপনি কষ্ট দিয়েছিলেন, যার হক দুনিয়াতে আপনি নষ্ট করেছিলেন। একটাই অভিযোগ, আপনি দুনিয়াতে তাকে কষ্ট দিয়েছিলেন, তার হক নষ্ট করেছিলেন, সে আখিরাতে আপনার কাছে বদলা নেবে। কারণ বদলা কিভাবে? ওখানে তো আপনার ধন সম্পদ নেই, কিভাবে বদলা নিবে? তো আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন, আপনি যে আমলগুলো করেছেন এই আমলগুলো তাকে দিয়ে দেবেন। তা আমল দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে কি আপনার সমস্ত আমল দেওয়ার পরও তার বদলাও হাসিল হয়নি। সর্বশেষ এমনও হতে পারে তার বদ আমলগুলো নিয়ে তার পরিবর্তে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই প্রিয় বন্ধু, আসুন দুনিয়াতে আমরা কাউকে কষ্ট দিব না, তার হক নষ্ট করব না, যদি দিয়েও থাকি ভুলবশত তার কাছে